আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এক ইসলামিক ঘটনা। আল্লাহর প্রতি ভরসার এক গরিব মানুষের কাহিনী। তো চলুন শুরু করা যাক। একদিন এক ছোট্ট গ্রামে বাস করতেন হাসিম নামের এক গরিব মানুষ। তিনি খুব সৎ, পরিশ্রমী এবং আল্লাহ ভীরু ছিলেন। প্রতিদিন সকালবেলা তিনি বনে কাঠ কাটতে যেতেন এবং বাজারে বিক্রি করে যা পেতেন তা দিয়েই পরিবারের খাবারের ব্যবস্থা করতেন। তবে কিছুদিন ধরে গ্রামে খরা লেগেছিল, গাছপালা শুকিয়ে যাচ্ছিল, কাঠ কমে যাচ্ছিল, বাজারে ক্রেতাগণও ছিল না। ফলে হাসিমের আয়ও কমে গিয়েছিল। পরিবারের জন্য খাবার জোগাড় করা তার কঠিন হয়ে পড়েছিল। এক রাতে হাসিম খুব দুঃখ নিয়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন, হে আল্লাহ, আপনি দয়ালু, আপনি রিজিক দানকারী, আমার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। সেদিন রাতে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে একজন বৃদ্ধ মানুষ তাকে বললেন, হাসিম, কাল তুমি নদীর পাড়ে গিয়ে মাছ ধরবে, সেখানে তোমার জন্য আল্লাহর রহমত অপেক্ষা করছে। পরের দিন সকালে হাসিম মনে মনে ভাবলেন, আমি তো মাছ ধরি না, আমি তো কাঠ কাটি, তবে আল্লাহ চাইলে মাছের মাধ্যমে রিজিক দিতে পারেন। তাই তিনি কাঠ কাটার বদলে নদীর পাড়ে গেলেন মাছ ধরতে। তিনি জাল বা বড় কোনো উপকরণ কিছুই আনেননি, শুধু একটি ছোট বাঁশের ছিপ ছিল। অনেকক্ষণ বসে থেকেও তিনি কোনো মাছ পাননি। দুপুর হয়ে গেল, রোদ মাথার উপর। হাসিম প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন। এমন সময় হঠাৎ ছিপ নড়ল। তিনি টেনে তুলতেই দেখলেন একটি বড় মাছ ধরা পড়েছে। তিনি খুশি হয়ে মাছটি বাড়ি নিয়ে এলেন। স্ত্রী বললেন, চলো আজ মাছ রান্না করে সবাই মিলে খাই। কিন্তু যখন স্ত্রী মাছটি কেটে পরিষ্কার করলেন, তখন মাছের পেটের ভেতর থেকে একটি চকচকে সোনার মুদ্রা বের হয়ে এলো। সবাই অবাক হয়ে গেল। হাসিম বুঝলেন এটা আল্লাহর রহমত। তিনি সেই সোনার মুদ্রা বিক্রি করে কিছু টাকা পেলেন, যা দিয়ে পরিবারের জন্য কয়েক মাসের খাবার কিনলেন। বাকি টাকা তিনি গরিব প্রতিবেশীদের মাঝে বিলিয়ে দিলেন। গ্রামের মানুষ অবাক হয়ে বলল, হাসিম, তুমি নিজে গরিব, তবু কেন এই টাকা অন্যকে দিচ্ছ? হাসিম হাসি মুখে বললেন, রিজিক আল্লাহর হাতে। তিনি যেমন আজ আমাকে দিয়েছেন, তেমনি কাল অন্যকেও দিতে পারেন। তাই আমি চাই না শুধু আমার পরিবার খেয়ে বেঁচে থাকুক, বরং সবাই সাথে থাকুক। এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই বুঝতে পারল, আল্লাহর উপর ভরসা করলে তিনি এমনভাবে সাহায্য করেন যা আমরা কল্পনাও করতে পারি না। এই গল্প থেকে আমরা শিখতে পারি আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখা উচিত। রিজিক শুধু চেষ্টা দিয়ে নয়, বরং আল্লাহর রহমতেও আসে। আল্লাহ কাউকে সাহায্য করলে সে যেন সেই সাহায্য অন্যদের সাথে ভাগ করে।